রামকৃষ্ণ আইভিএফ সেন্টার ও আমার বাংলা জেলার সেরা দুর্গাপুজো 2024-এর খোঁজে বেরিয়ে পড়েছি আমরা। উত্তরবঙ্গের জেলায় জেলায় এবারের দুর্গাপুজোয় বিভিন্ন ক্লাব, মণ্ডপ, প্রতিমা এবং আলোকসজ্জাতে কি চমক দিচ্ছেন তা তুলে ধরছি আমরা। রামকৃষ্ণ আইভিএফ সেন্টার ও আমার বাংলা বেছে নেবে 2024-এর জেলার সেরা দুর্গাপুজোকে। সেরা পুজোকে পুরস্কৃত করব আমরা। আজ আমরা আপনাদেরকে দেখাবো শিলিগুড়ির দাদাভাই স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের প্রস্তুতি। পাথরেও যে প্রাণ দেওয়া যায় সেটাই তুলে ধরবে এবারে দাদাভাই স্পোর্টিং ক্লাব। এবারে তাদের থিম রয়েছে পুরোপুরি অভিনবত্ব। থিমের নাম পাথরেও প্রাণ। হাতে সময় একেবারেই নেই। দামামা বেজে গিয়েছে দুর্গাপুজোর। কাশফুল আর শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে মা এসে গেছে। আর কয়েকদিন পরেই বাজবে ঢাকের বাদ্যি, আর আলোর রোশনাইতে ঝলমল করবে গোটা শহর। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকেই পুজো শুরু। তার আগে মণ্ডপসজ্জা সম্পন্ন করতে নাওয়া খাওয়া ভুলে দিনরাত এক করে কাজ করে চলেছেন শিল্পীরা। পুজো মণ্ডপের প্রস্তুতি কতটা এগোলো সেই খোঁজ খবর নিতে আজ আমরা পৌঁছে গিয়েছি শিলিগুড়ির দাদাভাই স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে। সেখানে ঢুকে বোঝা গেল এক আলাদাই মণ্ডপ সজ্জা। দেখা যাবে এবারে যা কারো মাথায় আসেনি, ভাবনাতেও হয়তো আগামী 10 বছরেও আসবে না, তেমন নকশা তুলে ধরতে চলেছেন তারা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 43 বছরে অভিনব এক কারুকার্য তুলে ধরতে চলেছে দাদাভাই স্পোর্টিং ক্লাব। প্রতি বছরই কিছু না কিছু চমক থাকে দাদাভাই স্পোর্টিং ক্লাবের পুজোয়। এবারেও কোনো ব্যতিক্রম হয়নি। পুরো মণ্ডপ সজ্জা হচ্ছে পাথর দিয়ে তৈরি করা হচ্ছে আদি মানব। গোটা উত্তরবঙ্গে এখনো পর্যন্ত কোনো ক্লাব করেনি। সেটাই এবারে দেখা যাবে দাদাভাই স্পোর্টিং ক্লাবে, এমনটাই দাবি পুজো উদ্যোক্তাদের। ধীরে ধীরে মানুষ গাছের অভাব বোধ করছে। আমার আপনার বেঁচে থাকার ক্ষেত্রে গাছ কতটা প্রয়োজনীয় তা তুলে ধরতে পুজো মণ্ডপে জায়গা করে নেবে বড় বড় গাছ। এছাড়া বিভিন্ন রকমের সমাজসেবামূলক কাজকর্ম তো থাকছেই, পাশাপাশি আরজি করে তরুণী চিকিৎসকের সাথে যে নৃশংস ঘটনা ঘটে গিয়েছে, সেই ঘটনায় দোষীরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় সেই দাবিও তুলে ধরা হবে। পাশাপাশি সিসিটিভি থেকে পুলিশি নজরদারি সবটাই থাকবে মানুষের ঢল সামলাতে ও নিরাপত্তার দিকে তাকিয়ে। প্রথমত তো এই বছর আমাদের 43 বছর এবার আমাদের পুজো। এবার যেটা উত্তরবঙ্গে কোথাও হয়নি, পাথর দিয়ে মণ্ডপ। প্রত্যেকবারই আমরা একটা নতুনত্ব তুলে ধরি। লাস্ট ইয়ার জিন্স ছিল, তার আগের বছর ছিল হচ্ছে বাঁশের বোধহয় ছিল। তো এই বছর হচ্ছে একদম নতুনত্ব পাথরের, যেটা উত্তরবঙ্গে এখন পর্যন্ত কেউ করতে পারেনি, সেটাই আমরা তুলে ধরছি এই বছর। আর এর সাথে সাথে যেটা থাকে আমাদের সেই দরিদ্র নারায়ণ সেবা, বস্ত্র বিতরণ, সেটা তো থাকবেই। পাশাপাশি এটাও থাকবে যে আমরা আরজি করার ব্যাপারে উই আর জাস্টিস, আমরা জাস্টিস চাই, সেটাও আমাদের একটা লক্ষ্য আছে। এটা হচ্ছে যে আমাদের প্যান্ডেলের ভিতরে হচ্ছে যে থিমটা হচ্ছে যে পাথরের প্রাণ। এর ভিতরে পাথর দিয়েই যে এত সুন্দর একটা জিনিস তৈরি হয়, সেটা না দেখলে পরে কেউ বুঝতে পারবে না। এবং এর সাথে গাছ থাকবে, মোটামুটি 60-70টা বড় বড় গাছ থাকবে। এবং প্যান্ডেলের দুই ধারে এই পাথরের ভিতর দিয়ে জল বেয়ে পড়বে, এবং সেই জলটাই আবার রিফাইনিং করে উপরে উঠছে, সেই জলটাই পড়বে। মানে জলকে বাঁচানোর জন্য আমরা একটা বার্তা দিচ্ছি, এবং গাছ লাগান প্রাণ বাঁচান, এটা হচ্ছে মূল উদ্দেশ্য এই বছর। আর সামনের দিকে আমাদের মণ্ডপে প্রথমেই থাকছে যে একটা কনস্ট্রাকশন তৈরি হচ্ছে 6তলা বিল্ডিংয়ের, তার একটা কনস্ট্রাকশনের একটা নমুনা সামনে তুলে ধরছি। অনেকে হয়তো বাড়ি প্রত্যেকেই আমরা দেখতে পাই বাড়ি হয়ে যাওয়ার পরে, কিন্তু এটা যখন তৈরি হয় তখন কী অবস্থায় থাকে একটা বড় বিল্ডিং 6তলা, সেটাকেও কিন্তু আমরা তুলে ধরছি। মণ্ডপের প্রথমেই সেটা থাকছে, মানে পুরাটাই পরিবেশ বান্ধব। এখানে শুধু কাঠ, পাথর আর গাছের মাধ্যমেই আমরা তুলে ধরছি। এই সম্মানের জন্য আমার ক্লাবের পক্ষ থেকে মোটামুটি 100 ভলান্টিয়ার তো থাকবেই মিনিমাম। সিকিউরিটি থাকবে 25 জন, প্লাস প্রশাসনের পুলিশ তো থাকেই, সেটা তো থাকবেই। সিসি ক্যামেরা ব্যবস্থা অবশ্যই থাকবে। আমার নাম বাবুল পাল চৌধুরী, ক্লাব সম্পাদক।
আমাদের পুজোটা ওপেনিং করে মাননীয় মুখ্যমন্ত্রী। এবার এখনও আমরা ডেট পাই নাই, ভার্চুয়াল ওপেনিং করে বিগত 10 বছর ধরে। তো এখন কবে উনি ডেট দেয় তার উপরেই নির্ভর। আমরা আশা করি চতুর্থতে আমাদের ওপেনিং, আমরা আশা রাখছি। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন? আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না? আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে? রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে। এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। তিনি যাহা বলেন তাহাই ফলে। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ব্যর্থ প্রেম, বিয়েতে বাধা, ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র, তারাপীঠ ও কামাখ্যাপীঠ, সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। তাই আর দেরি নয়, এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা, বাগুইয়াটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম ও ত্রিপুরা।